আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে অভিবাদন জানায়। এই জায়গাটি দেখতে কত সুন্দর, তাই না? এটা মালয়েশিয়ার পোর্ট ডিকশন নামের একটা জায়গা। চারিপাশে কত সুন্দর দেখুন। সারা বিশ্ব থেকে লোকেরা এখানে আসেন। এখানে অনেক বড় বড় হোটেলও আছে। চারিপাশে দেখার মতো অনেক জায়গা আছে। ভিন্ন ভিন্ন দিকে গেলেও এই সমুদ্রের ঢেউ সুন্দর লাগে। এই স্থানটি দেখতে সত্যি খুব সুন্দর। এখানে বসে যদি সমুদ্রের ঢেউকে আপনি দেখতে থাকেন তাহলে সময় এরকমই কেটে যাবে, কেননা তা দেখতে সত্যি সুন্দর। আপনি সারাদিন এখানে বসে দেখতে পারেন। ঈশ্বরের সৃষ্টি দেখতে খুবই সুন্দর। ঈশ্বর এই সমস্ত কিছুকে খুবই সুন্দরভাবে সৃষ্টি করেছেন। এর কারণ হলো আমরা মনুষ্য, আমাদের জন্য আমরা যেন এই সুন্দরভাবে দেখতে পাই, আমরা যেন দেখে আনন্দিত হয়। সেই কারণে ঈশ্বর আমাদের প্রেম করে তিনি সৃষ্টি করেছেন। ঈশ্বর আমাদের অনেক প্রেম করেন এবং প্রতিদিন আমাদের আশীর্বাদ দেন। হয়তো বলছেন, প্রভু কি আপনাকে প্রেম করেন? আগে হ্যাঁ। আপনি কি ঈশ্বরকে প্রেম করেন? এই প্রশ্নের উত্তর আপনি তো এটাই দেবেন, হ্যাঁ আমি ঈশ্বরকে প্রেম করি। এবং প্রেম করার কারণে ওয়াক উইথ জিসাস কার্যক্রমটি প্রতিদিন দেখি, বাক্য প্রতিদিন অধ্যয়ন করি। এই সমস্ত বিষয়ই ঠিকই আছে। আমরা প্রভু যীশুকে প্রেম করি, সেটা তো সত্যি বাস্তব। এবং প্রভু যীশু আমাদের প্রতি নিজের প্রেম প্রকাশ করার জন্য নিজের প্রাণ ক্রুশে দিয়েছেন। কিন্তু আপনি যীশুর প্রেমের জন্য কি করেছেন? আপনি হয়তো বলবেন, আমি রোজ চার্চে যাই, এত দান দিই। কিন্তু ঈশ্বর আমাদের কাছে আরও কি চাই জানেন? আমাদের প্রভুর ইচ্ছা হল, যোহন লিখিত সুসমাচার 14 অধ্যায় 23 পদে, কেহ যদি আমাকে প্রেম করে তবে সে আমার বাক্য পালন করিবে। যদি আপনি বলেন আমি যীশু খ্রিস্টকে প্রেম করি, তাহলে আপনাকে প্রভু যীশুর বাক্য পালন করতে হবে। আমি যীশুকে মানি, হে যীশু, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, এটা বলতে হবে। কিন্তু এর থেকেও বেশি কি করতে হবে? ঈশ্বর আমাদের জন্য যে বাক্য দিয়েছেন তা পড়তে হবে এবং সেই অনুসারে চললে আমাদের প্রভু বলবেন, আমার পুত্র কন্যা আমাকে প্রেম করে এবং আমি যা লিখে দিয়েছি তা সে পালন করে। যদি আপনাকে জিজ্ঞাসা করা হয়, অথবা সারা বিশ্বের লোককে, বেশিরভাগ সময়ে লোকেরা এটাই বলে, আমার সন্তান আমাকে অনেক বেশি প্রেম করে। সে সেটা কিভাবে প্রমাণ করবে? সে প্রেম করে, অবশ্যই আমার কথা শোনে, স্কুলে যায়, কলেজে যায় এবং সমস্ত বিষয়ে এদিক ওদিক কাজ করে। কিন্তু সে আমাকে অনেক প্রেম করে। এমনই অনেক পিতারা নিজের সন্তানের বিষয়ে বলেন, আমার কথা সম্পূর্ণ হৃদয়ে মান্য করে এবং আমার আজ্ঞা সকল সে পালন করে। এই সময়ে তোমাকে বাড়ি ফিরতে হবে বললে সে সঠিক সময়ে বাড়ি ফিরে আসে। যখনই আমি সন্তানকে বলি এটা তোমার জন্য ঠিক না, তখনই সে তৎক্ষণাৎ সে শোনে এবং হ্যাঁ বাবা বলে সে আজ্ঞা পালন করে। সে এটা বলে না যে আমি তো এখন বড়, আমি এখন সবকিছু বুঝতে শিখেছি, ভালো মন্দ বোঝার ক্ষমতা আমারও আছে, সেটা তা কখনোই বলবে না। যদি আমি বলি বাবু এটা উচিত নয়, সেখানে যাও না, সে তৎক্ষণাৎ সেটা মানে। যদি বলি বাবু এটা উচিত, তুমি করো, তৎক্ষণাৎ তা মেনে সে করে। কখনোই আমার কথা অমান্য করে না এবং তা নিয়ে কখনোই তর্ক করে না, তুমি ভুল আমি ঠিক, এমন কখনো বলে না। যখনই আমি বলি এটা ভুল, সম্পূর্ণ হৃদয়ে আজ্ঞা পালন করে এবং তা সম্পূর্ণ কাজ করে। এভাবে থাকলে বাবারা অনেক খুশি হন। পিতাকে প্রেম করার মানে হল পিতার কথা মান্য করে ঠিক সেইভাবেই তার সমস্ত কথার আজ্ঞা পালন করা। ঠিক তেমনি আমাদের স্বর্গীয় পিতা আমাদের কাছ থেকে কি চান? আমরা শুধু মুখেই বলি হে প্রভু, স্তুতি করি, ধন্যবাদ করি, আরাধনা করি, কিন্তু এটাই যথেষ্ট নয়। আমার কাজে কি যীশু সন্তুষ্ট থাকে? আমি কি আমার কাজের দ্বারা পবিত্র? ঈশ্বর যে বিষয়ে মানা করে আমি তা করব না, ঈশ্বর যা চান না আমিও তা করব না, এমনটা করাই হলো তার আজ্ঞা মানা এবং তার বাক্য অনুসারে চলাই হলো প্রকৃত প্রেমের প্রকাশ। আজ আমাদের নিজেদের পরখ করে নেওয়ার প্রয়োজন আছে।
আপনি কি যিশুর কথা সম্পূর্ণ হৃদয়ে মান্য করেন? যিশুর বাক্যের আজ্ঞা পালন করেন? ঈশ্বর আমাদের লিখে দিয়েছেন একজন যুবকের জীবনযাত্রা কেমন হবে তা ঈশ্বর লিখেছেন। বাচ্চাদের কিভাবে থাকতে হবে তাও ঈশ্বর লিখেছেন। একজন স্বামীর কিভাবে থাকা উচিত এবং স্ত্রী কি কাজ করবে তাও তিনি লিখে দিয়েছেন। মা বাবার কাজ কি তাও তিনি লিখে দিয়েছেন। একজন সেবককে কিভাবে থাকতে হবে তাও ঈশ্বর লিখেছেন। কর্ম করা মানুষেরা তাদের কর্মক্ষেত্রে কিভাবে কর্ম করবেন তাও সম্পূর্ণ লিখিত করে আমাদের হাতে দিয়েছেন। আমাদের সঠিক পথে চলার জন্য ঈশ্বর নিজের বাক্যের দ্বারা লিখেছেন। জগতের লোকেদের কোনো ব্যবস্থা নেই, তাদের মন মর্জি চলবে, কিন্তু আমরা তো জাগতিক লোকের মতো নই। ঈশ্বর আমাদের এই জগৎ থেকে আলাদা করেছেন এবং আলাদা জীবনযাত্রার জন্য ডেকেছেন। যখন আমরা ঈশ্বরের বাক্য মেনে এবং পবিত্রতায় চলি, তখন ঈশ্বর বলবেন সে আমাকে অনেক প্রেম করে। ঈশ্বর বলবেন আমি এদের জন্য বাক্য লিখে দিয়েছি, সম্পূর্ণ হৃদয়ে মান্য করে। অন্যদিকে ডান দিক বাম দিক ঘুরে না, আমি এদের জন্য খুব খুশি। তাই আমি প্রতিদিন ওঠার পর বলি, বাক্য পড়ার আগে আমি সেই বাইবেলে হাত রেখে, হে প্রভু, আমি যে বাক্য এখন পড়ব সেই বাক্য যা বলে সেই অনুসারে চলার জন্য তুমি আমাকে অনুগ্রহ করো। এইভাবে বলে প্রার্থনা করার পরই আমি বাক্য পড়া শুরু করি। কোনো বাক্যের দ্বারা ঈশ্বর আমাকে যদি কিছু বলেন তাহলে সেই আজ্ঞা আমি পালন করি। প্রভু, এই বাক্য অনুসারে চলার জন্য তুমি আমাকে অনুগ্রহ করো। যখনই ঈশ্বরের বাক্যকে মেনে আপনি যত প্রার্থনায় এগিয়ে যাবেন, আমরা সেই বাক্যের পবিত্রতাকে প্রাপ্ত করব। ঈশ্বরের সহভাগিতায় এগিয়ে যাব। প্রভু আমাদের সহভাগিতায় আসবেন আর তিনি বলবেন, আমার পুত্র, আমার কন্যা শুধু মুখের কথাই নয়, নিজের কাজে করে দেখায়, আর বলবেন এরা আমার আজ্ঞা পালনকারী সন্তান। ঈশ্বরের প্রেমকে আজ আমাদের প্রকাশ করতে হবে। সেই কারণে আজ বলবো, হে প্রভু, আমি তোমাকে সমস্ত হৃদয় দিয়ে প্রেম করি। প্রভু, তোমার বাক্য আমাকে যা কিছুই বলে সেই সমস্ত বিষয়কে প্রভু মান্য করার জন্য অর্পণ করি। যিশুর নামে আমেন, আমেন।